নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস পক্ষ থেকে আমি ডক্টর জয়শ্রী জানা আবার আমি এসেছি আপনাদের কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য। এখন ন্যাশনাল নিউট্রিশন উইক চলছে, আজকে সেটা লাস্ট ডে। প্রতি বছর সরকারিভাবে ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেট করা হয় এই 1 থেকে 7 সেপ্টেম্বর। এটা প্রথম শুরু হয় 1982 মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে 1982 থেকে এই ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেট করা হয়। প্রতি বছরই একটা থিমের উপরে বেশ করে এই কর্মসূচি গ্রহণ করা হয়। তো এই বছরের থিম হচ্ছে ডায়েটস ফর এভরিওয়ান, মানে প্রত্যেকটা মানুষেরই নিউট্রিশিয়াস ফুডের প্রয়োজন। সুস্থ জীবনযাপনের জন্য নিউট্রিশিয়াস ফুডটা খুব প্রয়োজন, স্পেশালি বাচ্চা এবং মায়েদের। এবং বাচ্চা এবং মায়েদের বলা হচ্ছে এই জন্যই, বাচ্চাদেরকে তারা একদম চাইল্ডহুড থেকে তখন তো আপনাদের এই বড়দেরই দায়িত্ব নিতে হবে তাকে সুস্থভাবে ভালোভাবে তার নিউট্রিশিয়াস ফুড হ্যাবিট করা, সব কিছু করা। আর মায়েদের স্পেশালি ইম্পর্টেন্স আছে এই জন্যই, কারণ মায়েদের মধ্যে বেড়ে ওঠে একটা নতুন প্রাণ। তো তাদেরকে আরও নতুন ভালোভাবে তাদেরকে আরও বেশি ইম্পর্টেন্স দিতেই হবে। তাদের মধ্যে অনেক বেশি চেঞ্জেস আসে বয়সের সাথে সাথে, কিছু হরমোনালস, কিছু ফিজিক্যাল স্ট্রাকচার, সব কিছু চেঞ্জেস ছেলে মেয়ে উভয়েরই হয়। কিন্তু যেহেতু মহিলাদের কিছু বিশেষ দায়িত্ব তাদের পালন করতে হয় সামাজিকভাবে, তাদের মানে গড গিফটেড এই প্রসেস, ন্যাচারাল রুল অনুযায়ী এই প্রসেস, তাই স্পেশালি মা এবং বাচ্চাদেরকে যদি আপনারা বেশি ভালো করে ইম্পর্টেন্স দেন তাহলে দেখবেন যে সমাজ আরও বেশি উন্নত হবে, ভবিষ্যৎ আরও বেশি সুন্দর হবে। এই ন্যাশনাল নিউট্রিশন উইক উপলক্ষে সাধারণ মানুষকে আরও ভালোভাবে নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশন মানে পুষ্টি কী, পুষ্টির মানে পুষ্টিজনিত খাদ্য উপাদান বলতে কী বোঝায়, সব কিছু মিলিয়ে তাদেরকে নানাভাবে এডুকেশন দিতে হয় বা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয়, বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করতে হয়। আর এই থ্রু আউট সেপ্টেম্বর মান্থ ধরে, মানে এই সেপ্টেম্বর মাস পুরো নিউট্রিশন মান্থ হিসেবে সেলিব্রেট করা হয়। হেলথের সাথে যুক্ত বা নিউট্রিশন নিয়ে কাজ করছেন যেমন আমি করি, সেরকমই তারা বিভিন্নভাবে তাদের যেভাবে স্কোপ পাওয়া যায় অ্যাওয়ারনেস গ্রো করতে হয়। আমার কাছে যেরকম যারা ডিরেক্ট আমার কনসাল্টে আছেন তাদেরকে তো আমি সবসময় নানাভাবে তাদেরকে আমি গাইড করছি। তাছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সবার কাছে আমার এই অ্যাডভাইস আমি পৌঁছে দিতে চাই। সেই জন্য আমাকে ফেসবুক পেজ থেকে ফলো করেন, তার পেজটি ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আপনারা সব নোটিফিকেশন পাবেন। আপনাদের রিমেমোরাইজের জন্য, আবার পুনরায় মনে করানোর জন্য, লাস্ট ইয়ারও আমি যে নিউট্রিশন উইক সেলিব্রেট করেছি আপনাদের সাথে, সেটা আমি শেয়ার করেছি, লিঙ্কটা শেয়ার করেছি। এবারেও সেই জন্য আমি দেরি হয়ে গেল, আজকে লাস্ট ডে, তবুও আমি মনে করি যে আমার এই নিউট্রিশন উইক উপলক্ষে আপনাদের সাথে কিছু আমি শেয়ার করি। তো বিভিন্ন উপায়ে আমাদেরকে এই কর্মসূচি গ্রহণ করতে হয়। যেমন হচ্ছে যে অ্যাওয়ারনেস কিছু প্রোগ্রাম করা উচিত, যেভাবে পারবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যদি আপনার স্পটে গিয়ে ফিল্ডে গিয়ে কিছু করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি বাড়িতে বসেও আমি রিকোয়েস্ট করবো যারা হেলথ ওয়ার্কার আছেন বা নিউট্রিশনের সঙ্গে যুক্ত আছেন, তারা যদি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিছু টিপস আপনারা দিলেন, মানুষ কিন্তু খুব উপকৃত হবে। কারণ মানুষের সচেতনতা খুব প্রয়োজন, অ্যাওয়ারনেসটা খুব বেশি প্রয়োজন। কে কোনটা খেলে খারাপ, কোনটা কতটা খাওয়া উচিত, কি করা উচিত, উচিত অনুচিত, এই ব্যাপারটা না সাধারণ মানুষের অনেক কনফিউশন থাকে, অনেক কিছু মিস্টেক থাকে, তাদের অনেক ভুল কনসেপ্ট থাকে, রং কনসেপ্ট তাদের মাথার মধ্যে থাকে। সে অলরেডি একটা প্রবলেমের মধ্যে আছে, কিন্তু সেটা সে প্রবলেম হিসেবে ভাবছে না। আমরা ডিরেক্টলি তারা কনসাল্টে তখনই আসে যখন তারা খুব বেশি প্রবলেমে পড়বে। তাই আমাদের উচিত যে তাদেরকে একটা অ্যাওয়ারনেস গ্রো করা, সচেতনতা বৃদ্ধি করার জন্য এরকম নানা টিপস দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করতে পারি। বিভিন্ন হেলদি কুকিং প্রসেস আমরা ডেমো হিসেবে দেখাতে পারি। আমি তো এই মুহূর্তে ফিল্ডে দেখাতে পারবো না, কিন্তু যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, রেগুলার আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা দেখেছেন যে আমি আমার কিচেনে যতটা সম্ভব পারি, রোজকার রান্না দেওয়া সম্ভব নয়, কিন্তু যতটা পারি আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করি হেলদি। কিন্তু কখনোই আমি আমার রেসিপিগুলো যারা ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন যে টেস্টের সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে হয় না আমার হেলদি রেসিপি খাওয়ার জন্য। তাই হেলদি রেসিপি মানে যে খারাপ টেস্ট হবে সেই কনসেপ্টটাও কিন্তু অনেকের থাকে, সেটা ভুল কনসেপ্ট। তো এইভাবে কিছু কুকিং প্রসেস আপনারা ডেমো করে দেখাতে পারেন কোনোভাবে, সেটাও খুব ভালো হয়।
বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের পোস্টার আপনারা পোস্ট করুন, যাতে সেই লেখার মাধ্যমে, সেই ছোট ছোট টিপসের মাধ্যমে সবাই আরও ভালোভাবে উপকৃত হয়। বা যদি সম্ভব হয় কোনো নিউট্রিশন ওয়ার্কশপ করে সেখানে কিছু সাধারণ মানুষ সিটি এরিয়াতে যদি আপনারা গিয়ে কোনো রকম ওয়ার্কশপ করতে পারেন, সেটাও কিন্তু তারা অনেকখানি উপকৃত হবে। এই নিউট্রিশন উইক সেলিব্রেট করার পিছনে বেশ কিছু উদ্দেশ্য আছে। যেমন হচ্ছে যে আপনি এই যে বিভিন্ন ধরনের আরও সাধারণ মানুষকে আপনি বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারছেন। তাছাড়াও আপনার তাদেরকে হেলদি হ্যাবিট আপনারা করাতে পারবেন, কিভাবে হাইজিন এবং হেলথ মেনটেন করতে হয়, কিভাবে খাওয়া দাওয়া দিলে, বা বিশেষ করে সবচেয়ে বেশি যারা নিডি পার্সন হয় তাদের জন্য কিছু লো কস্ট প্রিপারেশন, লো কস্ট, যাতে কম খরচ করে তারা নিউট্রিশনটাকে বজায় রাখতে পারে, তাদের নিউট্রিশনে ঘাটতি যাতে না হয়, নিউট্রিশন সংক্রান্ত বেশ কিছু শিক্ষা দেওয়াটা খুব বেশি প্রয়োজন। হ্যাবিট কেমন হওয়া উচিত, হোল গ্রেন খাওয়া উচিত, ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত, এই রকম বিভিন্ন ধরনের অ্যাডভাইসের মাধ্যমে কিভাবে কোনটার কি বেনিফিটস পাওয়া যাবে সেগুলো আরও ডিটেলে তাদেরকে জানাতে হবে, এবং কোনগুলোকে অ্যাভয়েড করা উচিত। এই যে বিভিন্ন প্রসেসড ফুড, বিভিন্ন টিন ফুড, প্যাকেজ ফুড, এগুলো যে অ্যাভেলেবেল হয়ে গেছে, এগুলোকেও যে আমরা মানে সময় বাঁচানোর জন্য বা চটজল দিয়ে আমরা যেগুলো অনেক সময় পারচেস করি, আমরা সেগুলো ইউজ করি, সেগুলো যে অ্যাভয়েড করা উচিত সেগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। এবং বিভিন্ন ধরনের অ্যাডিকশন থেকে দূরে থাকা দরকার। স্মোকিং, অ্যালকোহল, গাঁজা, এইসব যে বিভিন্ন ধরনের গুটখা, এইসব যে খাওয়ার হ্যাবিট থাকে, অনেকে ব্যাড হ্যাবিট থাকে, সেগুলো যাতে তারা না করে, এবং সেগুলো করলে তাদের কতটা শরীরে কি ক্ষতি হতে পারে না পারে সেগুলো নিয়ে আরও ডিটেলে তাদেরকে নলেজ দিতে হবে। আপনারা জানলে অবাক হবেন, 3.1 মিলিয়ন চাইল্ড পার ইয়ার আমাদের ইন্ডিয়াতে বিফোর 5 ইয়ার্স এজ, 5 বছরের নিচে এরকম ছোট বাচ্চা বছরে 3.1 মিলিয়ন মারা যায় শুধুমাত্র নিউট্রিশনের ঘাটতির জন্য। তাদের ঠিকমতো নিউট্রিশন তারা পায় না, ম্যাল নিউট্রিশনের জন্য, যেটা মোটামুটি পার ডে 5,000 শিশু। তাহলে ভাবা যায় যে 5,000 মায়ের কোল খালি হয় প্রতিদিন শুধুমাত্র এই নিউট্রিশনের ঘাটতির জন্য। যদিও এই নিউট্রিশন উইক সেলিব্রেট বা নিউট্রিশন মান্থ সেলিব্রেশনের মাধ্যমে বা থ্রু আউট ইয়ারও যারা নিউট্রিশন নিয়ে কাজ করেন, বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছেন, মানুষের সচেতনতা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে, মৃত্যুর হার অনেক কমেছে। কিন্তু স্টিল নাও আমি যে রেকর্ডটা বললাম, এটা কিন্তু এখনো পর্যন্ত এই রেকর্ডটা আছে। তাহলে আমাদের এখনো আরও অনেক বেশি কনসাস হতে হবে। এবং দেখা গেছে যে সবসময় যে শুধুমাত্র একেবারে গরিব বাচ্চারাই যে হচ্ছে তা নয়, ভালো যারা এফোর্ড করতে পারবে, ভালো কিনতে পারবে, কিন্তু তবুও তারা কিছু রং কনসেপ্ট তাদের মধ্যে থাকার জন্য, ভুল প্রসেসে যাওয়ার জন্য কিন্তু এরকম মৃত্যু হতে পারে, তাদের মধ্যেও ম্যালনিউট্রিশন ঘটতে পারে। এবং এই ম্যালনিউট্রিশনের জন্য মানে অপুষ্টিজনিত বেশ কিছু রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বাচ্চারা। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেট হতে পারে, ক্যালসিয়ামের অভাবে রিকেট হতে পারে, কোয়াসিকার ডিজিজ হতে পারে ভিটামিনের অভাবে, ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাবে ম্যারাসমাস হতে পারে, যেখানে পাগুলো একদম সরু সরু হয়ে যায়, তার মুভমেন্ট, তার হাঁটা চলার আরও লেটে তার হয়। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়ে যায়, রাতকানা যে বলি আমরা, সেই রাতকানা রোগ হতে পারে। ওভারঅল তার ডেভেলপমেন্টের ঘাটতি হতে পারে, ঠিক বয়সে তার হাঁটা চলা, মুভমেন্ট, সব কিছু, কথা বলা, পড়াশোনা, তার ব্রেন, সব কিছু ডেভেলপমেন্ট সব কিছুই ডিস্টার্ব হতে পারে। মানে ওমেনদের জন্য বলবো, শুধু মা নয়, যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছেন বা পিউবার্টি এজে আছেন, যাদের বয়ঃসন্ধিকালে আছে, তাদেরও কিন্তু নিউট্রিশনের খুব প্রয়োজন। কারণ এই যে মেনস্ট্রুয়েশন শুরু হয়, তার যে মেয়েদের শরীরের মধ্যে যে একটা অন্যরকমভাবে একটা চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেস হয়, সেখানে কিন্তু ক্যালসিয়াম নিড ডিমান্ড করে বডি। সেই জন্য ওই পিউবার্টি এজ থেকে কিন্তু স্পেশালি মেয়েদেরকে একটু বেশি করে ক্যালসিয়াম রিচ, ভিটামিন ডি রিচ এইসব ফুড দেওয়া দরকার। ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেলে একদম ছোট বয়সে বা ইয়াং এজে হয়তো খুব একটা বোঝা গেল না, কিন্তু যেই 30-40 এসে গেল, ব্যাস আপনারা দেখবেন কমনলি খুব, আপনারা বাড়িতে আশেপাশে সব জায়গায় দেখবেন বিভিন্ন দিকে ব্যথা, জয়েন্টে ব্যথা, হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এইসব আর্থারাইটিস ব্যথা, এইসবে কিন্তু বেশিরভাগ আক্রান্ত হয় মেয়েরা। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় প্রচণ্ডভাবে, তাদের বোন ক্ষয় হতে শুরু করে, অস্টিওপোরোসিস ডেভেলপ করে। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো মেয়েদের হয়ে যেতে পারে, সেজন্য সময় থাকতে যদি তাদের ক্যালসিয়াম রিচ ফুড ভালো করে দেওয়া হয়, তাদের নিউট্রিশন দিকটা ভালো করে খেয়াল করা হয়। যদিও সমাজ এখন অনেক উন্নত হয়েছে, অনেক পুরনোকালে রং কনসেপ্ট ছিল, যেখানে মেয়েদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছুতেই তাদের যেন সেই মানে ছোটোবেলা থেকে তাদের ডিপ্রাইভ করা হতো। এখন অনেক কনসেপ্ট পাল্টেছে, তবুও এখনও কোথাও না কোথাও ফ্যামিলির মধ্যে
দেখবেন যে আপনারা কজন খেয়াল করে দেখেছেন যে আপনার থালা খাবারের সময় আপনার প্লেটটা যেভাবে সাজানো হয়েছে, মায়ের প্লেটটা সত্যি সেভাবে সাজানো আছে কিনা। কজন ছেলে মেয়েরা, বাচ্চাদের কথা বাদ দিলাম, অ্যাডাল্ট, আপনি ইয়ং এজ বা আপনি সার্ভিস করছেন, কজন খেয়াল করেছেন যে আপনার মায়ের প্লেটটা সেই আপনার মতো করেই ভরপুর আছে সব কিছু, অথচ কিন্তু অর্থের অভাব নেই, কিছু নেই। কোথাও না কোথাও সেই কালচার এখনও আমাদের সমাজে রানিং আছে। মায়েরা মেয়েরা যেন একটু কম খাওয়া, এই করে করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের এই পুষ্টিজনিত সমস্যা হয়। আয়োডিনের অভাবে তাদের গয়টার রোগ দেখা যায়, আয়রনের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়, সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করে যেখানে মাথা ঘুরে পড়েও যায়। সেলেনিয়ামের অভাবে কেশন ডিজিজ দেখা যায়, সেটা হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, যেখানে হার্টের মানে প্রকোষ্ঠগুলো ইনফ্লামেশন হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায় এবং একটা হার্টের একটা সমস্যা দেখা যায়। খুব বেশি উইকনেস কাজ করে, হাঁপিয়ে যায়, যেন এই মাথা ঘুরে পড়ে যাবে এরকম, যেখানে অনেক সময় মনে হয় কি সারাদিন ধরে কাজ করছে, হয়তো সেই জন্যে তাদেরকে ইগনোরও করা হয়, অনেক সময় বোঝা যায় না বা হার্ট ফেলিওর হয়ে যায়, তখন হয়তো টের পাওয়া যায় না। এরকম ধরনের নানা রকম মহিলাদের সমস্যা হয়ে যায় একটা টাইমের পর, 30-40 বছর বয়স হয়ে যাওয়ার পর। এরপর আসি আমাদের যে থিম, নিউট্রিশিয়াস ডায়েট ফর এভরিওয়ান। তো যাতে সবাই খেতে পারে সব কিছু, সেই নিউট্রিশিয়াস কিভাবে আপনাকে আমি ডায়েট দেব। সবচেয়ে প্রথম হচ্ছে যে রেগুলার আপনার ডায়েট প্ল্যানে প্রোটিন রিচ খাবার রাখবেন। আপনার ক্ষমতা নেই মাছ মাংস কেনার, আপনি ডিম কিনুন। মাছ মাংসের থেকে ডিমটা লো কস্ট হবে, হাই প্রোটিন হবে, ক্যালোরি থাকবে ভালো, ফ্যাট রিচ হবে, গ্রোয়িং এজের জন্য খুবই ভালো। ডিমটা দিন, দুধ দিতে পারেন। এবং তারপরে হচ্ছে যে আপনার যদি মাছ মাংস ডিম দুধও আপনার অসুবিধা হচ্ছে, আপনি পারছেন না, বিভিন্ন ধরনের দানা জাতীয় জিনিস ব্যবহার করুন, বিভিন্ন ধরনের বিনস, বিভিন্ন ভ্যারাইটি বিনস। সেই বিনসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হাই প্রোটিন হয়, ফাইবার রিচ হয় খুবই, এবং তার মধ্যে হেলদি ফ্যাট থাকে, সবচেয়ে ভালো জিনিস যেটা। ছোটো থেকেই বাচ্চাদেরকে সেইভাবে আপনি খাওয়া দাওয়ার গাইড করবেন, যাতে সে ওই বাজারে মানে ফ্রাইড জিনিস মাঝে মধ্যে টেস্টের জন্য আপনি 15 দিনে একবার আপনি ফ্রাইড জিনিস বাড়িতে করুন বা বাইরে, ঠিক আছে আপনি দিন, কিন্তু রেগুলার রোজকার ডায়েট প্ল্যানে রোজ যে আমি অন্তত কম করে আমি 3টে মেন মিল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তার মাঝখানে আমি কিছু স্ন্যাক্স কিছু যে নেব, সেগুলো যেন হেলদি অপশন হয়। চেষ্টা করবেন হোমমেড ফুড দেওয়ার, এবং বিভিন্ন ধরনের দানা এবং ডাল। যারা মাছ মাংস ডিমও অ্যাফোর্ড করতে পারছে না বা আপনি ভেজিটেরিয়ান, তাদের জন্য আমি বলবো সব সময় যেন দানা এবং ডালটা যেন বেশি করে আপনার ডায়েট প্ল্যানে থাকে। এবং আপনারা দেখবেন যে এই যে মাছ মাংস ডিমের তুলনায় দানা জাতীয় জিনিস বা বিভিন্ন ধরনের ডাল, সেগুলো কিন্তু যথেষ্ট কম খরচে হবে। রোজ আপনার এক বাটি পরিমাণ, এক পোর্শন আপনি যদি রাখেন, সেটা আপনার নিউট্রিশনের ঘাটতি কিন্তু হবে না। বিভিন্ন এই যে ছোলা, মুগ, মটর, সোয়াবিন দানা, এগুলো আপনারা রাখুন, মসুর, মুগ, এরকম আরও ডাল, অরহর ডাল, ছোলার ডাল, বিভিন্ন ধরনের ডাল মিশিয়ে মিক্স ডাল করুন, নানাভাবে এইভাবে ডাল এবং দানা জাতীয় জিনিসগুলো রাখবেন। এবং বাদাম জাতীয় জিনিসকেও একটু আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করার চেষ্টা করুন। যেগুলো বেশি দাম সেই বাদামগুলো বাদ দিয়ে আপনি চিনে বাদাম তুলনামূলক কম দাম আছে, আখরোট খুব বেশি দাম, পারলে খান, সপ্তাহে একবার খান, 10 দিনে একবার খান, বাকি দিনগুলো আপনি চিনে বাদাম খান বা আমন্ডটা একটু খান, কাজু বাদামটা আবার একটু বেশি দাম। এরকমভাবে আপনাকে নিজেকে মানে আপনার বাজেট অনুযায়ী আপনাকে কিন্তু চুজ করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে বিভিন্ন ধরনের ডাল, দানা, বাদাম এগুলো আমাকে রোজ ডায়েট প্ল্যানে রাখতে হবে। নর্মালি ভাত রুটি খান, কোনো অসুবিধা নেই, এবং তার সাথে সবজিটা ভালো করে খান। বিভিন্ন সিজনাল সবজি কিন্তু খুব হাই কস্ট হয় না, বরং অফ সিজনের জিনিসগুলো আপনি যদিও আমরা এখন 12 মাস সব কিছুই পাই, কিন্তু আপনি অফ সিজনের জিনিস নিতে গেলে আপনার বেশি দাম পড়বে। অ্যাভেলেবিলিটি যখন যেটার বেশি, সিজনাল সবজি ফলের দিকে আপনি বেশি খেয়াল রাখবেন, কনসেন্ট্রেট করবেন। যখন সিজনাল ফল সবজি তখন খুব বেশি অ্যাভেলেবিলিটি থাকে বাজারে, সেগুলো দেখবেন তুলনামূলক দাম কম হয়। তাহলে সেই নানা রকম সবজিটাকে আপনার ডায়েট প্ল্যানে খুব ভালো করে রাখবেন। চেষ্টা করবেন যেন ফাইবার রিচ খাবারটা আপনার থাকে আপনার ডায়েট প্ল্যানে, এবং এই যে বিভিন্ন সবজি ফল খাচ্ছেন, এর মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস আপনার মিট আপ হয়ে যাবে। ফ্লুইড ইনটেককেও খুব ভালো করে বাড়াবেন।
ফ্লুইড ইনটেক যেন খুব ভালো থাকে, রেগুলার জলটা খুব ভালো করে খাবেন, যেন কোনো রকম ডিহাইড্রেশন না ডেভেলপ করে। হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন আপনার শরীরকে। নুন চিনিকে তো টোটালি অ্যাভয়েড করতে পারলে খুব ভালো, আর নুনকেও আপনি একটু মাত্রার মধ্যে রাখবেন। পার ডে 5 গ্রামের বেশি নুন কিন্তু একজন হেলদি অ্যাডাল্ট মানুষের খাওয়া উচিত নয়। তাই আপনার যদি বাই চান্স 5 গ্রামের থেকে বেশি হচ্ছে, সেটা তো ইমিডিয়েট কন্ট্রোল করুন। আর যাদের হাইপার টেনশন আছে বা আরও অন্যরকম কোনো সমস্যা আছে, তাদের তো আরও বেশি কন্ট্রোল করতে হবে। আমি 5 গ্রাম যেটা বললাম সেটা কিন্তু একদম ম্যাক্সিমাম লেভেল বললাম, 5 গ্রামের বেশি তো একদমই নয়। চেষ্টা করবেন একটু কম নুন দিয়ে রান্না করা, যাতে প্রথম থেকেই আপনার হ্যাবিট হয় বা আপনার বাচ্চার হ্যাবিট হয়ে যায়। বিভিন্ন ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেটে তৈরি এই যে মানে ময়দা দিয়ে তৈরি যেগুলো, বেশিরভাগ বিস্কুট, চাউমিন, এই যেগুলো বিশেষ করে ময়দা দিয়ে এখন সব কিছুই অ্যাভেলেবেল হয়ে গেছে। আটা দিয়ে, ওটস দিয়েও কিন্তু আপনার হোল গ্রেন প্রোডাক্ট দিয়ে মানে চাউমিনের যে নুডলসটা, সেই নুডলস, পাস্তা সব কিছুই অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনাকে চেষ্টা করতে হবে ময়দার জিনিসগুলোকে অ্যাভয়েড করে এই সব জিনিসগুলো আনা। এইভাবে আপনার ডায়েট প্ল্যানে আপনি কেউ হোল গ্রেন, ফাইবার রিচ, প্রোটিন রিচ, হেলদি ফ্যাট আপনার ডায়েট প্ল্যানে রেগুলার ইনক্লুড করতে হবে। তবে কিন্তু আপনি নিউট্রিশিয়াস ফুড আপনি দিতে পারবেন আপনার সবাইকে। সবশেষে যেটা আরেকটা বলবো, যে ব্যস্ত জীবনের সবচেয়ে বড় ভুল যেটা সবাই করে থাকে, সে একজন মানে যারা মোটে মজুরি করছে তারাও এই ভুলটা করে ফেলে, আবার যারা কর্পোরেট জায়গাতে বড় হাই র্যাঙ্কে আছে তারাও এই ভুলটা করে কি না, সকালবেলায় ঘুম থেকে উঠেই 1 কাপ চা খেয়ে ব্রেকফাস্ট স্কিপ করে দেন। এমটি স্টোমাকে চা কফি কখনোই আমি বলবো না। লেবু জল, জিরে জল, আমি নানাভাবে আমি বলেছি মর্নিং কিভাবে শুরু করবেন, এগুলো আমি বারবার আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলেছি। সকালে উঠে কিছু না পেলে প্লেন জল, প্রথমে স্টোমাককে একটু হাইড্রেটেড করুন, সকালে একটু জল খান। তারপরে আপনি কিছু এই যে দানাগুলো একটু রাতে ভিজিয়ে রেখে দানা, বাদাম এইসব জিনিসগুলো খান। শুরুটা এইভাবে করুন, বা ব্রেকফাস্টটা করে বেরোন। আপনার সেগুলো খাওয়ার সময় সব রকম এতটা সময় দিতে পারছে না, ঠিক আছে, এই বাদাম বা নাটস এগুলো আপনি একটু ক্যারি করে নিন একটা বক্সে করে, পরে যখন কম সময় থাকবে সেই সময় আপনি খেয়ে নিন। সেটা আপনি ভিজিয়েও খেতে পারেন, ড্রাই রোস্টেড করেও খেতে পারেন, বা আপনি সবগুলোকে মিশিয়ে ড্রাই রোস্ট করে একটা পাউডার মতো বানিয়ে রাখলেন, জাস্ট ওটাকে জলে গুলেও যদি খান সেটাও কিন্তু আপনার খুব ভালো স্টোমাক ফিলিং হবে, ফাইবার রিচ হবে। মানে মিক্সড ছাতু টাইপের, যেটা মানে সিম্পলি ছাতু বলতে মানুষের ছোলার ছাতুই আমরা বুঝি, যে ছোলা ছাতু বেশি অ্যাভেলেবেল, কিন্তু যখন সব রকম দানা জাতীয় মিশিয়ে আপনি একসাথে একটা ছাতু টাইপের পাউডারটা ফর্ম বানিয়ে রাখলেন, ওটাকে জাস্ট জলে গুলে একটু আপনার যেরকম পছন্দ, যদি আপনার সুইট পছন্দ আপনি একটু গুড় বা মধু দিয়ে গুলে খান, বা যদি আপনার একটু সল্টি পছন্দ আপনি একটু ব্ল্যাক সল্ট, একটু লেবু রস, গোলমরিচ এসব দিয়ে আপনি যদি গুলে খান, এটাও যদি খেয়ে বেরোন সেটাও কিন্তু আপনার সুন্দর একটা ব্রেকফাস্টের মতো কাজ করবে। তাই বলবো, রিকোয়েস্ট করবো যে আর কীভাবে ঠিক কী খাবেন সে তো আমি প্রতিনিয়ত আপনাদের রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা বিভিন্ন রেসিপিসগুলো যদি ট্রাই করেন, এবং রেসিপিসগুলো আমি এমনভাবে বানাই যাতে সবাই অ্যাকসেপ্ট করতে পারে, বাচ্চা থেকে বড় সবাই অ্যাকসেপ্টও করবে, ভালো লাগবে, এবং আপনাকে বেশি মানে এক্সট্রা খাটতে হবে না যে সবার জন্য আলাদা আলাদা করতে হবে, বাচ্চার জন্য আলাদা, হাজব্যান্ডের জন্য আলাদা, শ্বশুর শাশুড়ির জন্য আলাদা, এরকম পরিস্থিতিও আসবে না। আপনারা ট্রাই করবেন। তো এইভাবে ওইগুলোকে একটু ফলো করে সেরকমভাবে আপনারা চটজলদি, এবং আমি আগেই বলেছি যে আমি একটু ফাঁকিবাজি রান্নাই বেশি শেয়ার করি, কারণ আমি নিউট্রিশনের ব্যালেন্সটা ঠিক থাকছে কিনা সেটা খেয়াল রেখে আমি আমার সব কিছু প্রিপারেশন করি, কিন্তু সময় বাঁচাতে হবে, নিজের কাজও করতে হবে, তাই আমি একটু ফাঁকিবাজিই করি। তো ব্যস্ত জীবনে এই ফাঁকিবাজিটা খুব দরকার, না হলে আপনার শরীর অসুস্থ হবে। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি হসপিটালে যাবেন, অ্যাডমিট হবেন, ডাক্তারের কাছে সময় দেবেন, সেখানে খরচ করবেন, নাকি আপনার ফুডে খরচ করবেন। অল্প একটু সময় ব্যয় করে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। এমনিতেই এখন যত উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, একটা ডিজিজের মেডিসিন হচ্ছে তো আবার একটা নতুন ডিজিজ অ্যারাইজ করছে, তাই চেষ্টা করতে হবে হেলদি ওয়েতে নিজের লাইফস্টাইলকে হেলদি লাইফ লিড করা। আর সব কিছুর সাথে আরেকটা কথা আমি সবসময় বলি, আজও বলবো, হেলদি ডায়েট প্ল্যান মেনটেনের সাথে সাথে এক্সারসাইজটাও রেগুলার করবেন, যাতে আপনি হেলদি লাইফ কাটাতে পারেন। সেটা যেভাবে হোক, আপনার যেভাবে সম্ভব, ওয়াকিং, জগিং, সুইমিং, স্কিপিং, যোগা, আর যদি কারো সেরকম সময় থাকে আপনারা যান একটু এক্সপার্টের কাছে যান। সেটা যদি নাও যেতে পারে, ঘরের মধ্যে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বা আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটাকে ব্যবহার করেও আপনি ইউটিউবে এখন অনেক পাওয়া যায়, এক্সপার্টরা অনেক কিছু দিচ্ছেন, সবাই নানাভাবে দিচ্ছেন, আপনারা সেগুলোকেও ফলো করুন। এইভাবে যে কোনোভাবে অন্তত আপনি ওয়ার্কআউটের সাথে সারাদিন 30 থেকে 40 মিনিট ওয়ার্কআউটটা অবশ্যই করবেন।
আজকে নিউট্রিশন উইক সম্পর্কে আমার এই প্রতিবেদন আমার তরফ থেকে। আপনাদের যদি ভালো লেগেছে তাহলে প্লিজ সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, সবাইকে উপকার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।